আসসালামু আলাইকুম। গত বছর হাতে পেয়েছি এরকম ইয়ারফোনের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ডুনু ফ্যালকন আলট্রা। এটা আমি অনেক দিন ইউজ করেছি। পার্সোনাল লাইফে এই ইয়ারফোনটা আমাকে ব্যাপক কমফোর্ট জুগিয়েছে। আমার মনে হয় $200 থেকে $300 রেঞ্জে ডুনু ফ্যালকন আলট্রা ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট ইয়ারফোন। এই ইয়ারফোনটার প্রাইস ট্যাগ যদি 350 বা 400 হইতো, আই উডেন্ট মাইন্ড ইট আ সিঙ্গেল বিট। চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আর এই ইয়ারফোনটা পছন্দ করার পেছনে দুটো মেজর কারণ আছে। এক, ডুনু আমার বেশ পছন্দের একটা ব্র্যান্ড। আমি ডুনুর অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি পার্সোনাল লাইফে। সেকেন্ডলি, ডুনু ফ্যালকন প্রোতে ছোটোখাটো ঘাপলা করলেও আলট্রাতে সে ব্যাপারগুলোকে ঠিক করেছে। এইটা একটা পারফেক্ট কম্বিনেশন বলে মনে হয়েছে। সো থ্যাঙ্কস ডুনু ফর সেন্ডিং আস দ্য রিভিউ ইউনিট। আপনি এটা বাংলাদেশে প্রায় 25 থেকে 29,000 টাকার প্রাইস ব্র্যাকেটে পাইতে পারেন, ইন্টারন্যাশনাল মার্কেটে $240। তবে আপনি বিভিন্ন সময় ডিসকাউন্ট, আলি এক্সপ্রেস, লিনসোল টাইপের জায়গাতে অফারে এটা হয়তো $210 থেকে $230 প্রাইস ব্র্যাকেটেও পাই যেতে পারেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, চেক করে দেখবেন। ডুনুর বক্সের ভেতরে কি নাই, লিস্টে প্রায় 16টা আইটেম। আমাদের ইউনিটটা কাস্টমস ছিঁড়ে ফেলেছে, তবু বক্সের ভেতরে আমরা ইয়ার পিসেস পেয়েছি 3.5 মিলিমিটার অ্যান্ড 4.4 মিলিমিটার টার্মিনেশন সহ মডিউলার কেবল, একটা হার্ডশেল ক্যারিং কেস যেটা খুবই সুন্দর সাইজ, একটু বড় বাট কড়া একটা জিনিস, 6.5 মিলিমিটার অ্যাডাপ্টার, ইয়ারফোন ক্লিনিং ব্রাশ এবং ক্লথ, ইয়ারফোনগুলো স্ক্র্যাচ থেকে বাঁচানোর জন্য চমৎকার একটা পাউচ, এক সেট ডুনু S&S টিপ, এক সেট রেগুলার বোর গ্রে টিপস, এক সেট হোয়াইট বোর ভোকাল ব্ল্যাক টিপস, এক সেট ডুনু ক্যান্ডি টিপস, টিউনিং চেঞ্জ করার জন্য গোল্ড অ্যান্ড ব্লু ফিল্টার এবং এক্সট্রা কালারিং ইন্ডিকেটর। মানে এতগুলো জিনিসপত্র একটা ইয়ারফোনের বক্সের মধ্যে, এটা ডুনুর জন্যই সম্ভব হয়েছে। মানে চিন্তা করেন, প্রায় 4 থেকে 5 ধরনের ইয়ার টিপসই দিয়েছে। তবে ডুনু ফ্যালকন আলট্রার বিল্ড একটু পোলারাইজিং মনে হইতে পারে, বিকজ তারা এখানে মেটাল শেল তো অবভিয়াসলি দিয়েছে, বাট শেলটা ব্লু গ্লসি, দেখতে অ্যাবসলিউটলি স্টানিং। 10 গ্রাম করে প্রত্যেকটা ইয়ারপিস, সো এভারেজের থেকে এর ওজনটা বড়র দিকে পড়বে। ফ্ল্যাট সারফেসের চারদিকে ডুনুর লোগো লেজার এজড করা। টিউনিং ফিল্টারগুলো স্ক্রু ইন করে লাগানো যায়, বাই ডিফল্ট ব্লু ফিল্টারটা লাগানো থাকে, তবে চাইলে আপনি গোল্ড ফিল্টারও অ্যাড করতে পারবেন। ব্লু ফিল্টারটা বেসিক্যালি সাউন্ড একটু ট্রেভেলার স্পার্কেল এবং এয়ার অ্যাড করে, আর গোল্ড ফিল্টারটা রিল্যাক্সড একটু ওয়ার্মিশ সাউন্ড প্রোভাইড করে। কেবলটা ডুনু একটু নতুন করে ডিজাইন করেছে। ডুনুর কেবলের ব্রেডিং স্টক ইয়ারফোন যে কোনো কেবলের থেকে বেটার। তাছাড়া ডুনু MMCX কানেক্টরকে আরও আপগ্রেড করেছে। এটা অনেক স্ট্রং লকিং মেকানিজম ইউজ করেছে, সহজে খুলে যায় না বা ঘুরানো যায় না। তাছাড়া কেবলটা মডিউলার কেবল, সো আপনি এখানে 3.5 অথবা 4.4 যে কোনো একটা টার্মিনেশন ইউজ করতে পারবেন। আমার মিউজিক প্লেয়ারটা 2.5, সো আমি 2.5 মিলিমিটার টার্মিনেশনটা মিস করেছি। তবে এখন 4.4 যেহেতু স্ট্যান্ডার্ড হয়েছে, কেবলটা মোটামুটি সব দিকেই কভার করছে। তবে হ্যাঁ, কেবলটা একটু স্টিফ। আমি বেশ কিছুদিন ইউজ করছি, সো এটা মোটামুটি সফট হয়ে গেছে। তবে আপনি যদি বক্সের মধ্যে দীর্ঘদিন রেখে দেন উইদাউট এনি সিলিকা জেল, তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে। ফ্যালকন আলট্রা যেহেতু একটু ভারীর দিকে, সো কমফোর্টটা একটু মিক্সড ব্যাগ হবে অনেকের জন্যই। যারা ভারী ইয়ারফোন পরে অভ্যস্ত না, তাদের জন্য ইনিশিয়ালি এটা একটু বাল্কি লাগবে। তবে এটা কানের উপর দিয়ে ঘুরিয়ে পড়লে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক থাকে। আমি মোটামুটি স্ট্রেইট 3 থেকে 4 ঘন্টা ইউজ করতে পেরেছি। তারপরে ওজনটা একটু কানে ফিল করা যায়। জাস্ট ইয়ারফোনটা খুলে আবার প্লাগ ইন করলে আমার মনে হয় যে একটা কমফোর্টেবল লিসেনিং এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। আমি পার্সোনালি এর সাথে ডুনু S&S টিপ ইউজ করেছি, যেটা একটু সিলিন্ড্রিক্যাল শেপ। এটা আমার কানে খুব সুন্দর সিল অ্যান্ড ফিট ক্রিয়েট করেছে। তবে ডুনু যেহেতু অনেক অপশন দিয়েছে, সাউন্ডও হালকা পাতলা একটু চেঞ্জ করে, তো আমার মনে হয় আপনি প্রত্যেকটা টিপসের ক্যাটাগরি মিডিয়াম এবং লার্জ ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার কানে বেটার ফিট হয়। তবে এই ইয়ারফোনটা ইজি টু ড্রাইভ, সো যে কোনো 3.5 মিলিমিটার ড্যাক ডঙ্গল, মিউজিক প্লেয়ার, ড্যাক ক্যাম্প পেয়ার করে নিতে পারবেন। ইনফ্যাক্ট আপনি এটা যে কোনো ক্যাটাগরির মিউজিক সোর্সের সাথে ইউজ করতে পারবেন। মিউজিক সোর্স ব্রাইট, অ্যানালিটিক্যাল, ন্যাচারাল, ওয়ার্ম, এনিথিং। জাস্ট টিউনিং ফিল্টারটা চেঞ্জ করে নিলে আপনার পছন্দের সাউন্ড আপনি অনায়াসে পাবেন। সো অবশ্যই ফ্যালকন আলট্রাকে একটা ভার্সেটাইল ইয়ারফোন বলতেই হবে। এই ইয়ারফোনটার সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে এর নজল দুটো সিরিয়াসলি সাউন্ড চেঞ্জ করে, অ্যান্ড আপনি একটা ইয়ারফোন কিনে 2 রকম সাউন্ড সিগনেচারের স্বাদ পাবেন। এটা কিন্তু অবভিয়াসলি একটা পজিটিভ সাইড। সো ব্লু অ্যান্ড গোল্ড নজেল আলাদা আলাদা যেহেতু সাউন্ড প্রডিউস করে, সো আমরা সাউন্ড সেকশনে 2 ক্যাটাগরিতে আলোচনা করব। গোল্ড নজেলের সাথে বেসটা আমার কাছে পাঞ্চি লেগেছে। বেজের ইম্প্যাক্ট এই ইলিপস ডাইনামিক ড্রাইভারের একটা স্ট্রেংথ। এখানে সাব বেজ এবং মিড বেজের ভেতরে ব্যালেন্সটা আমার কাছে বেটার লেগেছে। মিড বেজের স্লাইড বুস্ট বেস সেকশনে একটা সুন্দর টেক্সচার অ্যাড করে। তবে ওভারঅল বেজের নোটগুলো একটু থিন কম্পেয়ার টু দ্য ব্লু নজেল। বাট ব্লু নজেলে সুইচ করলে বেজের পাঞ্চ এবং রাম্বল আরও বেড়ে যায়। এখানে মিড বেজের থেকে সাব বেজ সেকশনে ফোকাস বাড়ে, সো একটা রাম্বলি সাউন্ড পাওয়া যায়, যার ফলে আমার কাছে বেজের ক্ল্যারিটি গোল্ড নজেলের থেকে বেশি বলে মনে হয়েছে। তবে এখানে মিড বেজের টেক্সচারটা আমি একটু কম পেয়েছি।
মিড সেকশনে যদি আমরা গোল্ড নজেলটা ইউজ করি আমরা একটু ওয়ার্মার সাউন্ড পাবো, যেটা মেল ভোকালকে বেশি বেনিফিট করে। তবে স্ট্রিং ইনস্ট্রুমেন্টের এনার্জি একটু কমে যায়। ওভারঅল ক্ল্যারিটি আমার কাছে একটু কম মনে হয়েছে ব্লু নজেলের থেকে। তবে মেল ভোকালের বডি, ইমোশন এবং টেক্সচার গোল্ড নজেলে আমি ভালো পেয়েছি। ব্লু নজেলটা একটু রিসেসড, সো মেল ভোকালের বডিটা একটু কমায় দেয়। তবে মিড সেকশন এখানে অনেক ক্লিন লাগে, ছোটখাটো ডিটেলস খুব সহজে শোনা যায়, পাশাপাশি ফিমেল ভোকাল এক্সট্রা একটা এনার্জি পায়। সো বুঝতেই পারছেন এটা আপার মিড রেঞ্জে হালকা একটু পুশ করে। স্ট্রিং ইনস্ট্রুমেন্টের এনার্জি চলে আসে। ব্লু নজেলটা মিড সেকশনকে একটু ব্রাইট করে। সো ফিমেল ভোকালের এক্সটেনশন, স্ট্রিং ইনস্ট্রুমেন্টের সিজলিং ব্লু নজেলে আরও প্রমিনেন্ট শোনায়। ট্রেবল সেকশনে গোল্ড নজেলটা স্মুথ, ইভেন ট্রেবলের টিউনিংটা এখানে আমার কাছে সেফার বলে মনে হয়েছে। পুরো ট্রেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জে কোনো এক্সেসিভ পিক নেই, যার ফলে এটা কোনো হার্শনেস বা শার্পনেস ক্রিয়েট করে না। 8K-র উপরে প্রেজেন্স মোটামুটি ঠিকঠাক পেয়েছি, সুতরাং মোটামুটি একটা ওপেন সাউন্ড ক্রিয়েট করে। ছোটোখাটো স্পার্কেল, স্নেয়ারের এক্সটেনশন শুনতে পেরেছি, বাট ইট ওয়াজ স্মুথ। সো যারা ট্রেবল সেন্সিটিভ, যারা একটু অ্যানালিটিক্যাল বা ব্রাইট টাইপের সাউন্ড সোর্স ইউজ করেন, গোল্ড নজেল তাদের জন্য একটা চমৎকার কম্বিনেশন হবে। ব্লু নজেল ক্রিস্পিনেস অ্যাড করে ট্রেবলে, ক্ল্যারিটি বাড়ায়, যার ফলে সাউন্ডকে আরেকটু ব্রাইট এবং এনার্জেটিক লাগে। যারা রক, মেটাল ইত্যাদি জনরা শোনেন তাদের জন্য ব্লু নজেল এখানে আইডিয়াল একটা রোল প্লে করবে। 8K-র উপরের পোর্শনটা আরেকটু এলিভেটেড হয়, যার ফলে এয়ারিনেস এবং স্পার্কেল আরও প্রমিনেন্ট লাগে শুনতে। এই ফিল্টারটা ট্রেবল হেডদের জন্য একটা আইডিয়াল সিনারিও হবে। তবে আপনি যদি ওয়ার্মার বা একটু ডার্কার সোর্স ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ব্লু নজেলটা একটা পারফেক্ট কম্বিনেশন। ফ্যালকন আলট্রার সাউন্ড স্টেজ আমার কাছে অ্যাবাভ এভারেজ বলে মনে হয়েছে, বাট স্টেজ ডেপথ ভালো ছিল। সো সামনে পেছনের মুভমেন্ট, তার সাথে স্টেজ হাইট, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। পাশাপাশি ডাইনামিক ড্রাইভার হিসাবে এখানে চমৎকার ডাইনামিক্স এবং ইমেজিং প্রোভাইড করেছে, যার ফলে বেজের ইম্প্যাক্ট থেকে শুরু করে মিড রেঞ্জের ছোটোখাটো নোটগুলো একদম প্রপার ট্রিটমেন্ট পেয়েছে এই ফ্যালকন আলট্রাতে। $200 প্রাইস ব্র্যাকেটটা অনেস্টলি স্পিকিং এখন খুবই কম্পিটিটিভ একটা সেক্টর। প্রচুর ভালো ভালো ইয়ারফোন আমাদের কানে এসেছে এবং মার্কেটে ডমিনেট করছে। আমার মনে হয় ডুনু ফ্যালকন আলট্রা এখানে নিজের একটা প্লেস তৈরি করে ফেলেছে, যেটা আমার মনে হয় ম্যাসিভ একটা কনজিউমারদেরকে অ্যাপিল করতে পারে, জাস্ট বিকজ অফ দ্য টিউনিং ফিল্টার অ্যান্ড ওভারঅল পারফরমেন্স। আমরা এটাকে সিমগো EA1000-এর সাথে কম্পেয়ার করেছি। ইন মাই পার্সোনাল অপিনিয়ন আমার কাছে ফ্যালকন আলট্রাকে EA1000-এর থেকে বেশি পছন্দ হয়েছে, বিকজ ডুনুর কেবলটা বেটার, পাশাপাশি এর মিডসটা EA1000-এর থেকে ন্যাচারাল এবং ফুলার। ফ্যালকন আলট্রা ডাইনামিক ড্রাইভারের ক্যাপাবিলিটিস আমার কাছে একটু বেটার বলে মনে হয়েছে। সো বেটার ডাইনামিক্স এটা প্রোভাইড করেছে, সব মিলায় একটা ন্যাচারাল সাউন্ড দিয়েছে, যেটা EA1000-এ একটু পেছনে। তবে EA1000 অবভিয়াসলি টেকনিক্যালিটিস, ছোটোখাটো ডিটেল রিট্রিভাল, বেস সেকশনে কোয়ালিটিতে ফ্যালকন আলট্রার থেকে একটু এগিয়ে যাবে। সি অডিও ইউমি আলট্রার থেকে অবভিয়াসলি আমার ডুনো ফ্যালকন আলট্রাকে বেটার লেগেছে, বিকজ এটা ডাইনামিক্স, সাউন্ডের টিম্বার, ট্রেবলের এক্সটেনশন অ্যান্ড বেস ইম্প্যাক্ট ইউমি আলট্রার থেকে বেটার। আমার মনে হয় ডুনু এই ইয়ারফোনটা দিয়ে একটা হোম রান হিট করতে পেরেছে। তারা ফ্যালকন প্রোতে যে জিনিসগুলো মিসিং রেখেছিল, আলট্রাতে সেগুলো রিকভার করে একটা পারফেক্ট কম্বিনেশন অফার করতে পেরেছে উইথ $240 প্রাইস ট্যাগ। এটা $200-এর নিচে হলে একটা কিলার ডিল হইতো, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। ইয়েট ফুল এমআরপি আমার মনে হয় যে এটা ডিজার্ভ করে। $200 থেকে $300 প্রাইস ব্র্যাকেটে আমাকে যদি বলা হয় আমি কোনটা পিক করব, আই উইল পিক দিস ওয়ান, বিকজ এটা যে কোনো সাউন্ড সোর্সের সাথে টিউনিং চেঞ্জ করে ইউজ করা যায়। পাশাপাশি প্রচুর ইয়ার টিপের কালেকশন, এটাও যে কারো আর্সেনালকে এনরিচ করবে। সো অবভিয়াসলি আপনার যদি 20K থেকে 30K রেঞ্জে বাজেট থাকে, আপনার যদি ক্যাপেবল সোর্স থাকে, ডুনো ফ্যালকন আলট্রাকে রিকমেন্ড করতে আমার কোনো প্রবলেম নেই, এবং আমি বলতে পারি আপনি এটা শুনলে অখুশি হবেন না। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা প্রপার গাইড দিতে পারবে। যারা আমাদের ফেসবুক পেজ এবং নতুন ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই, জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।